বিখ্যাত অসুর রাজা মহাবলী ছিলেন একাধারে শক্তিশালী ও দয়ালু। তার খ্যাতি এতটাই ছড়িয়েছিল যে দেবতারাও তার প্রতাপে শঙ্কিত হয়ে পড়েছিলেন। এক সময় মহাবলী স্বর্গলোকও জয় করে নিলে দেবতারা একেবারে অসহায় হয়ে পড়েন। তখন দেবতাদের ডাকে সাড়া দিয়ে ভগবান বিষ্ণু এক বামন বালকের রূপে মর্ত্যে অবতীর্ণ হন। এই বামন ছিলেন এক ক্ষুদ্র ব্রাহ্মণ, কিন্তু তার তেজ ছিল অপরিসীম। মহাবলী তখন এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই সময় বামন বালক সেখানে গিয়ে উপস্থিত হলেন। তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে মহাবলীর কাছে গিয়ে বললেন, হে রাজন, আমি আপনার কাছে সামান্য কিছু দান ভিক্ষা করতে এসেছি। মহাবলী সানন্দে বললেন, হে ব্রাহ্মণ বালক, তুমি কি চাও? বামন বললেন, হে রাজন, আমি আর কিছুই চাই না, কেবল আমার 3 পা মাপা জমি দান করুন। মহাবলী সামান্য একটু হাসলেন, কারণ তিনি ভাবলেন, এইটুকু জমিতেই বা কি হবে। তবুও তিনি বামনের ইচ্ছাকে সম্মান জানিয়ে বললেন, তথাস্তু, তুমি তোমার 3 পা মাপে যত জমি নিতে পারো। এই কথা বলার সঙ্গে সঙ্গেই সেই ক্ষুদ্র বামন এক বিশাল বিশ্বরূপে পরিণত হলেন। তার এক পা স্পর্শ করল মর্ত্যলোক, আর তার দ্বিতীয় পা গিয়ে ঠেকল স্বর্গলোকে। দেবতারা বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইলেন। তখন ভগবান বিষ্ণু মহাবলীকে জিজ্ঞাসা করলেন, হে রাজন, আমার তৃতীয় পা রাখার স্থান কোথায়? মহাবলী বুঝতে পারলেন যে তিনি এক ডিভাইন শক্তির সামনে দাঁড়িয়ে। বিন্দুমাত্র দ্বিধা না করে তিনি মাথা নিচু করলেন এবং বললেন, হে ভগবান, আমার মস্তকই আপনার তৃতীয় চরণ রাখার স্থান। মহাবলীর এই নিঃস্বার্থ ভক্তি ও সত্যনিষ্ঠা দেখে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি মহাবলীকে পাতাললোকের রাজা করে দিলেন এবং আশীর্বাদ করলেন যে তার রাজ্য সর্বদা সুরক্ষিত থাকবে। এই ঘটনার মাধ্যমে ভগবান বিষ্ণু দেখিয়েছিলেন যে বিনয়, ভক্তি ও সত্যের পথই শ্রেষ্ঠ। অহংকার ও অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্যের জয় হয়। বামন অবতার ছিল বিষ্ণুর 10 অবতারের মধ্যে পঞ্চম, এবং এটি অন্যায় ও অহংকারের বিরুদ্ধে ন্যায় ও সত্যের প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত।